আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজকে মিষ্টি ঘর চ্যানেল থেকে নতুন যে মিষ্টিটা তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে তোমার কমলা ভোগ। কমলা ভোগটা আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখাবো। শুরুতেই আমি এখানে 1 কিলো ছানা নিয়েছি। 1 কিলো ছানায় আমি 80 গ্রাম ময়দা, 1 টিপ খাবার সোডা। যেহেতু কমলা ভোগটা তৈরি হচ্ছে, একটু রং অবশ্যই আমি এখানে ব্যবহার করব। আর কমলা ভোগটা কিন্তু কমলা যে সেন্টটা থাকে সেটা আমি চেষ্টা করব আনার জন্য। আশা করি অনেকটাই ভালো হবে। আর সেন্টের কৌটোটা আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি অবশ্যই দিয়েছি। যাই হোক, দেখুন ময়দা ছানাটা আমি সুন্দর করে পাইল করে নিলাম। আর বাড়িতে যদি কখনো আপনারা তৈরি করতে চান, অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করবেন। আর একটাই রিকোয়েস্ট থাকলো, যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এটা আমি আপনাকে জোর করে বলছি না, যদি মনে হয় আপনার তাহলে অবশ্যই করবেন। কারণ অন্যদের মতন আমি কোনো দিচ্ছি না। দেখুন গাইস, আজকে যে কমলা ভোগটা তৈরি হচ্ছে, আমি অলরেডি গুছিটা কাটা শেষের দিকে। আর গুছিটা কত সুন্দর করে আমি সাজিয়ে রাখছি, দেখতেই তো পাচ্ছেন। সব কাজগুলোই কিন্তু সুন্দর না হলে ভালো কোনো কিছুই হয় না। তো গুছিটা কাটা হলে আমি কমলা ভোগটা গোল করব। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট থাকলো আপনাদের। কারণ শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না আপনারা। যাই হোক, এই দেখুন গুছিটা আমার কাটা কমপ্লিট, এবং আমার পাশে আমার সহযোগিতায় আমার এক ছোট ভাই থাকে, সে সবসময় আমাকে হেল্প করে। এখন আমরা দুজনেই মিলে কমলা ভোগটা গোল করব। আর রসের যে ব্যাপারটা, রসটা কিন্তু আমি অলরেডি চুলায় চাপিয়ে দিয়েছি অনেক আগেই, সেটা আপনাদের দেখাবো। যাই হোক, অলরেডি আমাদের কমলা ভোগটা আমরা পাকানো শুরু করে দিয়েছি। আর দেখুন, প্রতিটা কিন্তু কাজের একটা ধাপ থাকে। আমরা ধাপের পরপর যে ধাপগুলো থাকে সেইভাবে আমাদের কাজগুলো এগিয়ে নিতে হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কমলা ভোগটা গোল করে সুন্দর করে রাখবো থালাতে। যাই হোক, দেখুন আমরা অলরেডি পাকানো শুরু করে দিয়েছি। দেখুন প্রিয় বন্ধুরা, পাকানো অনেকটাই হয়ে গেছে, যেহেতু একটু সময় লাগবে। দেখুন কমলা ভোগটা কিন্তু অলরেডি পাকানো হয়ে গেছে। আর আমি এখন রসে কমলা ভোগটা দেব। আর একটা কথা আপনাদের যেটা জানিয়ে রাখছি, আর কমলা ভোগটা ছাড়ার পরে যদি কখনো আপনারা বাড়িতে তৈরি করে খেতে যান, মিনিমাম 20 থেকে 25 মিনিট জ্বালাবেন। এবং যদি কখনো রসটা গাঢ় হয়ে যায়, একটু জল দেবেন। অনেকে আমাকে বলছে যে দাদা বাড়িতে কেন ভালো হয় না,
রসটা যখন আপনার দেখবেন অনেকটা গাঢ় হয়ে যাবে, তখন আপনি একটু জল খাইয়ে দেবেন, তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে। আর একটু বেশি সময় নিয়ে অবশ্যই জ্বালাবেন। আর আমরা কিন্তু চেষ্টা করেছি কমলার যে কালারটা থাকে, আশা করি অবশ্যই সেম কালারটা এসে যাবে। আমি এখন 7:40 কমলাভোগটা ছেড়েছি, যেহেতু আমিও কিন্তু সবসময় টাইমলি কাজ করি, তাহলে কাজটা সবসময় ভালো হয়। আমি আপনাদেরও রিকোয়েস্ট করে বলছি, বাড়িতে অবশ্যই টাইমটা দেখে যদি আপনি তৈরি করেন অবশ্যই ভালো হবে। অনেক সময় দেখা যাচ্ছে মিষ্টিগুলো ছেড়ে দিয়েই 5 মিনিট পরে দেখা গেল মিষ্টিটা অনেকটাই ফুলে গেছে। আপনি হয়তো ভাবছেন নামিয়ে দিই। এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। মিনিমাম আপনি 20 মিনিট অবশ্যই জ্বালাবেন। আপনি যে মিষ্টিটাই তৈরি করুন না কেন, সে কমলাভোগ হোক, রসগোল্লা হোক, চমচমে হোক, যেটা করুন না কেন। দেখুন আমাদের অনেকটা এগিয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদের সব কিছুই দেখাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। দেখুন আমি শুরুতেই কত ছোট ছোট ছিল কমলা ভোগটা, এখন দেখতেই তো পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে, আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আমি এখন এখানে একটু জল দিচ্ছি, কারণ রসটা একটু মোটা টাইপের হয়েছে। আর জলটা কিন্তু কখনোই একবারে দিয়ে দেবেন না, এটা মাথায় রাখবেন। অল্প অল্প করে অলরেডি আমাদের কমলা ভোগটা আজকে তৈরি শেষের দিকে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটাই কথাই বলবো, যদি সময় নিয়ে যে কাজটাই করবেন, একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন অবশ্যই সে কাজটা আপনার সাকসেসফুল হবেই। তাড়াহুড়ো কখনো করবেন না, তাহলে দেখবেন অবশ্যই ভালো হবে। আর যেহেতু আমাদের চ্যানেলে এসে আপনি যে কোনো মিষ্টি তৈরি করা দেখে আপনি অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। আর আমাদের ভিডিওটা শেষের দিকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একদম ফিনিশিংয়ে খুব সুন্দর দেখাচ্ছে। ডিম সে কুসুম হয় না।